এই সময় এসে মৌলবাদী যারা ধরেন একদম প্রচন্ড ধর্মীয় উগ্রবাদী আছে এবং যারা আপনার জেহাদ কতল এগুলা ছাড়া আর কোনো কিছু বুঝে না। বিভিন্ন সময় আওয়ামী মন্ত্রীদের হিন্দুদের আর ভারতের সমর্থন পেতে ইসলাম বিরোধী মন্তব্য করতে দেখা যেত। এবার যেহেতু বিএনপিও আওয়ামী লীগ আর ভারতের সমর্থনে ক্ষমতা এসেছে, তাই তারাও আওয়ামী লীগের পথ অনুসরণ করে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করেই চলেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে লক্ষ্মীপুর 1 আসনের বিএনপি সমর্থিত এমপি শাহাদত হোসেন সেলিমের একটি বক্তব্য, যেখানে তাকে বলতে শোনা যায় বোরখা পরে, অর্থাৎ যারা খাস পর্দা করে, দাড়ি টুপি লম্বা জামা পরে, তারা নাকি মৌলবাদী অর্থাৎ উগ্রবাদীদের প্রতীক। এমনকি ইসলামী ধর্মীয় অনুশাসন মেনে চললে মানুষ নাকি পিছিয়ে পড়ে। নাউজুবিল্লাহ। এমপি সেলিমের এমন ধর্ম অবমাননাকর বক্তব্যকে কেন্দ্র করে ফুঁসছে ধর্মপ্রাণ মুসলিমরা। একজন এমপির মুখের এমন বক্তব্য লাখ লাখ মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণের কারণ হয়ে ধরা দিয়েছে। দাবি উঠেছে সেলিম মারা গেলে তার যেন জানাজা না পড়ানো হয়। জীবনের কথার আজকের ভিডিওতে আলোচনা করব স্বঘোষিত বিতর্কিত এমপি সেলিমকে নিয়ে। ইসলাম ধর্ম অবমাননা করে তিনি কি বলেছেন, তার বিরুদ্ধে জনগণ কি বলছে, এছাড়াও এমপি সেলিমের আরও কিছু অপকর্ম তুলে ধরব এই ভিডিওতে। মূল ভিডিও শুরুর আগে অনুরোধ থাকবে, এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন। ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রেখে ভিডিওটি শুরু করব। বোরকা, দাড়ি, টুপি, লম্বা জামা কি মৌলবাদী বা উগ্রবাদীদের সিম্বল? পহেলা বৈশাখ পালন না করা মানুষগুলো কি উগ্রবাদী? বৈশাখী র্যালিতে না যাওয়া কি উগ্রবাদের আলামত? আল্লাহ এবং তার রসুলের দেখানো পথ ও অনুশাসন মেনে চললে কি মানুষ তথাকথিত মুক্তমানা নাস্তিকদের থেকে পিছিয়ে পড়ে? জেহাদের কথা বলা কি আসলেই উগ্রবাদিতা? আমার ধারণা, আপনার মধ্যে যদি বিন্দু মাত্র ঈমান থেকে থাকে, তাহলে আপনি এই প্রশ্নগুলোর উত্তরে আপনি না বলবেন। কিন্তু আফসোস, এমপি সেলিমের চোখে যাদের মধ্যে এসব গুণ আছে তারা নাকি উগ্রবাদী, মৌলবাদী। তাই তো এমন একজনকে এমপি হিসাবে পেয়ে লজ্জিত একজন স্থানীয় ব্যক্তি। আজহার নামে ওই ব্যক্তি ফেসবুকে লিখেছেন, কি ভয়ঙ্কর মানসিক বিকারগ্রস্ত একটা লোক আমার এলাকার এমপি হয়ে বসে আছে, তা ভাবতেই গা শিউরে ওঠে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত লম্বা জামাকে উগ্রবাদের চিহ্ন বলে আখ্যায়িত করে এমন ভয়ঙ্কর মন্তব্য করার দুঃসাহস অতীতে এই অঞ্চলের কোনো ইয়াহুদি, খ্রিস্টান কিংবা অমুসলিমরাও পর্যন্ত দেখায়নি। স্থানীয় আরেকজন লিখেছেন, মাননীয় এমপি সাহেব, আপনার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাখলাম। রামগঞ্জবাসীর জন্য আমার দুঃখ হয় যারা কিনা 12 তারিখ কষ্ট করে ভোট কেন্দ্রে গিয়ে এরকম একজন নাস্তিককে ভোট দিয়েছে, যে ব্যক্তি ধর্মীয় অনুশাসন সম্পর্কে অবগত নয়। চলুন চেতনার দিক দিয়ে এগিয়ে থাকা এমপি শাহাদত হোসেন সেলিমের পরিচয় সম্পর্কে জেনে নেই। শাহাদত হোসেন সেলিম 1982 সালে এরশাদের জাতীয় পার্টিতে যোগ দেন। এই পোল্টিবাজ 1990 সালে এরশাদের পতনের পর চট্টগ্রামে সালাউদ্দিন কাদের চৌধুরীর পার্টি এনডিবিতে যোগ দেন। সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপিতে যোগ দিলে সেলিমও বিএনপিতে যোগ দেন। এরপর চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক হন। তখন মীর মোহাম্মদ নাসির উদ্দিন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ছিলেন। 2000 সালে দলের শৃঙ্খলা ভঙ্গের জন্য বিএনপি থেকে বহিষ্কৃত হন সেলিম। এরপর কিছুদিন রাজনীতি থেকে দূরে ছিলেন তিনি। এরপর আবারও পল্টি নেন তিনি। 2006 সালে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বিএনপি থেকে বের হয়ে এলডিপি গঠন করেন। ওই বছর সেলিমও এলডিপিতে যোগ দেন। ওই সময় সেলিম তার বক্তব্যে বলেছিলেন, কোনো মুসলমানের পক্ষে নাকি বিএনপি করা সাজে না, অথচ প্রেসিডেন্ট জিয়া তার দল পরিচালনা করতে ধর্মীয় অনুশাসন মেনে। বেগম জিয়াও একই পথে হেঁটেছিলেন। এরপর অলি আহমেদের সাথে বেইমানি করে সেলিম এলডিপিতে একাংশ নিয়ে নিজে হয়ে যান একাংশের চেয়ারম্যান। অবশেষে 2025 সালের 8 ডিসেম্বরে এলডিপিতে থাকা নিজের একাংশের বিলুপ্তি ঘোষণা করে আবারও তিনি ক্ষমতার মোহে বিএনপিতে যোগ দিলে জনাব তারেক রহমান তাকে লক্ষ্মীপুর 1 আসনের এমপি বানান। এখন তিনি নববর্ষের চেতনাধারী নববর্ষের দিন 71 টিভির টকশোতে বসে মুসলমানদেরকে বলেন, তোমরা চিন্তা চেতনার দিক দিয়ে পিছিয়ে আছো। বোরকা, নিকাব পরিধান করা মুসলিম নারীদের বলেন মৌলবাদী। এমন জঘন্য ইসলাম বিদ্বেষী মন্তব্য করার পরেও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এখনও তিনি 15 কোটি মুসলিমের দেশের সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। মুসলমান নামধারী কুফরি জাতীয়তাবাদের পূজারীরা যারা এই লোককে সমর্থন দিয়ে সংসদে পাঠিয়েছে, তারা কিছুতেই এই ইসলাম অবমাননার দায় এড়াতে পারে না।
ইসলাম বিদ্বেষী মন্তব্যকারী এই ব্যক্তি ইতপূর্বেও তিনি মসজিদের ইমামদের রাজনৈতিক অধিকার নিয়ে উদ্ভট মন্তব্য করেন এবং সম্পূর্ণ বেআইনি নির্দেশনা জারি করে পুরো রামগঞ্জ উপজেলা জুড়ে নানা বিতর্কের জন্ম দেন। ফেসবুকে আরেকজন লিখেছেন, আমাদের পার্শ্ববর্তী আসনের এমপি, সে কি পরিমাণ ইসলাম বিদ্বেষ লালন করে তার কথাগুলো শুনলে বোঝা যায়। যারা তাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন, ইসলামের বিরুদ্ধে তার সকল অ্যাক্টিভিটির দায়ভার আপনাদেরও। ধর্মের চাইতেও রাজনীতি, সাময়িক ক্ষমতার লোভ যাদের কাছে বড় দেখবেন, এরপরেও তাদের চাটাচাটি অব্যাহত থাকবে। আফসোস এদের জন্য। পরিশেষে ইসলাম বিদ্বেষী সকল নেতা এবং তাদের কর্মীদের কোরআন মাজিদের কয়েকটি আয়াত স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, যেদিন অগ্নিতে তাদের মুখমণ্ডল উলট পালট করা হবে, সেদিন তারা বলবে, হায়, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম ও রাসূলের আনুগত্য করতাম। তারা আরও বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা আমাদের নেতা ও বিশিষ্টজনদের আনুগত্য করেছিলাম এবং তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। হে আমাদের পালনকর্তা, তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করুন এবং তাদেরকে বেশি করে লানত দিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই এমপিকে নরপিশাচ বলে গালি দিয়ে আরও একজন লিখেছেন, এদেরকে কি বলবেন আপনি? সুদ ঘুষ হারামের টাকা খেয়ে মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে এরা। 5 ওয়াক্ত নামাজ বোরকা পড়লে নাকি মৌলবাদী। এ সমস্ত লোক মারা গেলে যাতে মানুষ জানাজার নামাজ না পড়ে, ওই সমস্ত টুপিওয়ালা 5 ওয়াক্ত নামাজ পড়াওয়ালা মৌলবাদীরা যেন তাকে শেষ গোসল পর্যন্ত না দেয়। এদেরকে পশু পাখির মতো রাস্তার ধারে ফেলে দেওয়া হোক, নতবা চিতায় জ্বালিয়ে দিক। কারণ মৌলবাদীরাই তো দাফন কাফন সম্পন্ন করে। এদিকে স্বঘোষিত বিতর্কিত এই এমপি সেলিমের বিরুদ্ধে তারেক রহমান কোনো ব্যবস্থা না নেওয়ায় ফুঁসছে সাধারণ জনগণ। কারণ তারেক রহমান বাবার দেখানো পথ থেকে অনেক দূরে সরে গেছেন। কারণ জিয়াউর রহমান শুধু সৈনিক বা প্রেসিডেন্টই ছিলেন না, তিনি একজন খাঁটি ও ইমানদার মুসলমান ছিলেন, যিনি এক ওয়াক্ত নামাজ ও কাজা দিতেন না। তিনি ইসলাম সম্পর্কে এমন বিরূপ ধারণাও পোষণ করতেন না। জিয়ার রাজনীতি ছিল ইসলামী রাজনীতি। দেশের 92% মুসলমানের বোধ ও বিশ্বাসকে ধারণ করে সংবিধানের মৌল নীতিমালায় ধর্মনিরপেক্ষতার পরিবর্তে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপিত করেন এবং সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসী হবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি। এটি তিনি সংবিধানে সংযোজিত করেন। সাংবিধানিক এ পরিবর্তন সেরে প্রেসিডেন্ট জিয়া এবার মনোযোগী হন দেশকে এগিয়ে নেওয়ার উদ্দীপ্ত বাসনায়। মূল সূত্র তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাণী, তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও, সহযোগিতায় ও সহমর্মিতায় সীসাঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হও। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, পিতার চেতনার বিন্দু মাত্র তারেক রহমানের মাঝে দেখা যাচ্ছে না। না হলে এতদিনে তিনি এমপি সেলিমের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন। সুপ্রিয় দর্শক, আপনি কি চান এমপি সেলিমকে যেন ধর্ম অবমাননার দায়ে গ্রেফতার করা হোক, নতবা এই এমপির অবস্থাও কি টাকলা মুরাদদের মতো হবে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।